বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আবারও আপনাদের মাঝে চলে আসলাম, কারণ খুব এক্সক্লুসিভ একটা পাত্রী আসছে এবং এই পাত্রীর বাসায় দাওয়াত থেকে মাত্র বাসায় ঢুকলাম। তো আমি ভাবলাম যে থাক না, আমি এত রেডি হয়ে আমার আপনজনদের মাঝে আসতে হবে এমন তো কোনো কথা না, তাই না? আমি তো শুধু সুখবরের বার্তা দিই। তো এত সুন্দর একটা মেয়ে, এই মেয়েটা হয়তো অনেকেই খুঁজছে এই তাদের চাহিদা মতো। তো হয়তো আমি যদি এটা ডিসপ্লে করি, হয়তো কারো চোখে যদি আল্লাহ ফালায়, হয়তো তারা ফোন করে আমাদের কাছে তথ্য নিয়ে তারপরে তাদের যদি জীবন সঙ্গিনী মিলে যায়, সেজন্যই চলে আসলাম আনরেডি অবস্থায়। আমার আপনজন, আপনারা আপনারা কিছু মনে করবেন না। আমি আমি চাই যে মানে আমি তো 1 ঘন্টা পর পরই আপনাদের মাঝে আসতে পারি, তাই না? এটা তো সমস্যা নাই। এক বোন ফোন দিচ্ছে, পরে কথা বলি। এক্সক্লুসিভ পাত্রীটার একটু বর্ণনা দিচ্ছি আমার বোনদেরকে, ভাইদেরকে, যাদের কিনা এরকম মেয়ে পছন্দ। বাসা হচ্ছে টিকাতলিতে, ওখানে ওদের নিজস্ব ফ্ল্যাট। মেয়ে একমাত্র মেয়ে, বাবা বিজনেসম্যান। মেয়ের 2002-এ ডেট অফ বার্থ, 5 ফিট 2 লম্বা, উজ্জ্বল শ্যামলা। মেয়েটা এত এক্সপ্লোসিভ সুন্দর এবং সে নিজের হাতে কাবাব, তারপরে মানে সব কিছু আইটেম এত মজার। ওই যে একটা অ্যাড দেয় না, যে পায়েসটা খাওয়ার পরে বলে যে না ঠিক আছে, ভাড়া এই মাসে না দিলে হবে, এরকম আর কি। আমি তার হাতে, সে আমার জন্য পায়েস রান্না করছে। পায়েসটা খাওয়ালো, আমি সাথে সাথে সব মনে ভুলে গেলাম যে তোমার কিচ্ছুই করতে হবে না মা, আমি তোমার জন্য দেখতেছি, এমন অবস্থা। তো এত আতিথেয় পরায়ণ। বাবাটাও খুবই অমায়িক, মাটাও খুবই অমায়িক, এবং প্লাস খুবই ভদ্র একটা মেয়ে। মেয়ে হচ্ছে MBA করছে এবার, ও আবার সাথে সাথে একটা জবও করতেছে। মানে খুব সুশৃঙ্খল ফ্যামিলি। যারা এরকম নিরিবিলি, খুব শান্ত প্রিয় একটা মেয়ে চান, যে বিয়ে দিবেন এরকম মেয়ে চাচ্ছেন, যে হ্যাঁ ঘর সংসার করবে, ওকে, ওর কোনো চাকরি করার কোনো ইচ্ছা নাই, ভালো স্টুডেন্ট, তো মেধাবী স্টুডেন্ট, পাশেই একটা ভালো একটা IELTS একটা কোম্পানিতে সে জয়েন করছে। বলছে যে এটা এটা আন্টি, আমাকে ওরা ছাড়তেছে না, মানে এমন ও খুব অ্যাক্টিভ কাজে। আমি এটা দেখলাম, যারা শিক্ষায়, উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছে, শিক্ষার আলাদা একটা মূল্যায়ন, এবং তারা এই মেধাগুলি কিন্তু তাদের সন্তানরা পাবে। মায়ের মেধাটাই কিন্তু সন্তানরা পায়, এটা সবসময় মনে রাখবেন। তাই আপনারা পাত্রী নির্বাচনের ক্ষেত্রে শুধু যে সাদা ফর্সা হলেই হয় তা কিন্তু নাই, মানুষের সবগুলি মিলিয়ে হয়। সাদা ফর্সাটা আপনি দেখতে সুন্দর লাগতেছে, বাট আপনি যখন একটা সংসারে মিলিত হবেন, আপনার পুরা পরিবারটা কিন্তু কন্ট্রোল করার মতো একটা মেয়ের মাঝে থাকতে হবে। আমি সেই মেয়েটার মাঝে এই জিনিসটা পাইছি। তো ওদের একটাই এত আহামরি কোনো চাহিদা নাই যে আপা আমাদের পজিশন আপনি দেখলেন, আমাদেরকে একটা মিলাই দিবেন, ইনশাল্লাহ একটা ভালো ছেলে, চাকরিজীবী হতে পারে, ব্যবসায়ী হতে পারে, সব ওভারঅল আমাকে দিয়ে দিচ্ছে। মেয়ের নামে আরো কয়েক জায়গা মানে সয় সম্পত্তি আছে, আরো 2টা ফ্ল্যাটও পাবে, আর নানার বাড়ি থেকে পাবে, দাদার বাড়ি থেকে। কারণ মেয়ে একটা, কিন্তু মেয়েটা এত অমায়িক, খুব ভালো লাগলো আমার কাছে। তো আমি ভাবলাম যে আমার বোনরা অনেকেই ছেলের জন্য খুঁজতেছে এরকম মেয়ে, আমার ভাইরা ছেলের জন্য খুঁজতেছে, তো একটু যোগাযোগ করে দেখেন তো ইনশাল্লাহ মিলে কিনা এই মেয়েটার সাথে। আপনাদের আপনাদের আপনারা যেমন চয়েস করেন যে আমরা এমন মেয়ে চাই, তবে প্রত্যেক ছেলে পক্ষরাই শুধু সুন্দর 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 মেয়ে। এত সুন্দর মেয়ের মাঝেও কিন্তু অনেক খুঁত থাকে, আমি কিন্তু এটা বাস্তব। আমি মানে যত সুন্দর মেয়ে আসতেছে সব ডিভোর্স, কি করবেন? কারণ এখন এমন একটা সামাজিক অবস্থা যে আমরা হাতের নাগালে সবকিছু পেয়ে যাচ্ছি। একটা সুন্দর মেয়ে বিয়ে হলে কিন্তু আরো সুন্দর হয়ে যায়, তখন তাদের ড্রেস আপ, তার সবকিছু সুন্দর হয়। তখন তারা যখন একটু সামাজিক যোগাযোগের মাধ্যমে যাবে, ওই যে খারাপ কিছু ছেলে আছে, তারা ওই মানুষটাকে নাইস হ্যান্ডসাম বলে তাদেরকে কিন্তু মাথা নষ্ট করে দেয়। তখনই মানে সংসারে অশান্তি হয়। এবং বেশিরভাগই ম্যাক্সিমাম মেয়েরাই, আমি মেয়ে হোক ছেলে হোক, সুদর্শনা মেয়ে, তারা কিন্তু মানে দেখা যায় যে বিভিন্ন জায়গায় হয়তো তাদের এঙ্গেজ হয়ে যায়। সেজন্য আমাদের কাছে আপনারা চাকরির মতো চেকে কিন্তু আপনারা মেয়ে পাচ্ছেন, আপনারা কেন বুঝতেছেন না? আমি আপনাদেরকে অনুরোধ করছি, আহ্বান করছি, আমার অফিসে একবার ভিজিট করে যান, আপনার এক্সক্লুসিভ একটা পাত্রী নিয়ে যান। এই পাত্রীটাই আপনাদের পরিবারের সম্পূর্ণ কিছুই পরিবর্তন করে দিবে। একটা মেয়ের কারণে কিন্তু পুরো পরিবারটা চেঞ্জ হয়, এটা সবার মনে রাখতে হবে। সেজন্য আপনার একটু জানাশোনা, প্লাস ধরেন আমি আমি না, আমি সততা নিয়ে কাজ করি, সেজন্য আমি আমার গ্যারান্টি দিয়ে আমি বলছি যে হ্যাঁ এই মেয়েটা ভালো।
আমি আর কি গ্যারান্টি নিতে চান, আমি সেটাই দিব, কারণ গ্যারান্টি দিয়ে জীবনে কিছু হয় না। ভাগ্য খারাপ থাকলে অনেক সুন্দরী মেয়েও ডিভোর্স হয়ে যাচ্ছে, অনেক সুন্দরী হ্যান্ডসাম ছেলেও ডিভোর্স হয়ে যাচ্ছে, অনেক উচ্চবিত্ত পরিবার তারাও ডিভোর্স হয়ে যাচ্ছে। এগুলি মনে, এই যে আরেকটা পরিবার, আমি একটু পরে কথা বলি, আমি শুনেছি। জি আপা, আসসালামু আলাইকুম। আছি আলহামদুলিল্লাহ আপা। আচ্ছা, আজকে তো অফিসে যে সারাক্ষণ আপনার মেয়ের ব্যাপারে ওই যে দুইটা চয়েস দিলেন, ওদের সাথে কথা হয়েছে, ছবি পাঠাইছি, বায়োডাটা পাঠাইছি, ওরা কালকে বৃহস্পতিবার তো কালকে জানাবে। এই দুজনের প্রোগ্রামটা আগেই করি, তারপরে বাকিগুলি। হ্যাঁ জি জি, আচ্ছা আলহামদুলিল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। জি জি, আমার যোগাযোগ হয়েছে। ওই দুটাই হইলেও যদি বাদ হয়ে যায় তখন আজকে যে দুটো পাঠাইছি না, ওকে ইনশাআল্লাহ, ঠিক আছে, ঠিক আছে আপু, ওকে, আচ্ছা আল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। আরে আপা হচ্ছে ওনার মেয়ে বিসিএস খুব ভালো একটা পর্যায়ে আছে। মেয়ের বয়স হয়েছে আপনার 95, ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 3। মাটা এত অমায়িক, এত ভদ্র পরিবারে, মেয়েটা এত অমায়িক, আমি কার কথা ছেড়ে কার কথা বলবো। আল্লাহ আপনি তাদের মনের আশা আপনি পূরণ করে দেন। আপনি তো সকল ক্ষমতার মালিক, আপনি প্রত্যেকেরই, এই বিশেষ করে আমার যে বোনরা অস্থিরতায় আছে যাদের, আল্লাহ তাদেরকে একটা সমাধান করে দেন। এত ভালো ভালো মেয়েগুলি আল্লাহ একটা ওদের রিজিকের একটা জীবন সঙ্গী মিলিয়ে দেন। তারা উপযুক্ত বিয়ের কিন্তু ভালো ছেলে পাচ্ছে না আল্লাহ। এটা কিন্তু প্রত্যেকেরই দোয়া করা উচিত, প্রত্যেকটা মেয়ে জাতি আর তারা সময় থাকতে যাতে বিবাহটা সম্পূর্ণ হয়ে যায়। আল্লাহ আপনি সেই রাস্তাটা সহজ করে দেন। তো আমাদের যোগাযোগের নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। আমি বলবো প্রত্যেককেই যে জীবন সঙ্গিনী খোঁজার ক্ষেত্রে আপনারা অবশ্যই প্রত্যেকটা মেয়ের মাঝে যেমন দেখবেন আল্লাহর ভয় আছে কিনা, ছেলের মাঝেও সেটাই দেখবেন আল্লাহর ভয় আছে কিনা। তাহলেই দেখবেন আপনারা কোনো খারাপ কোনো কিছুতে যেতে পারবেন না। হ্যাঁ, আছে অনেকেই যে এখন নামাজ পড়ে না কিন্তু তার পরিবারটা নামাজি, সেই মেয়ে বা ছেলে নামাজি হবে ইনশাল্লাহ, এটা মনে রাখবেন। তো ওই একমাত্র মেয়েটার জন্য আমি সবার কাছে দোয়া চাই, এবং এই মেয়েটা যে ছেলে বিয়ে করবে আলহামদুলিল্লাহ খুবই ভালো পাবে। ওদের বাসায় দাওয়াত দিয়ে নিল, ওর এক বান্ধবীকে বিয়ে করাইছি, ও নিজে থেকেই ও আবার ইস্ট ওয়েস্টে পড়ে। ইস্ট ওয়েস্টে অনেক পাত্রী আমাদের কাছে আছে, নর্থ সাউথের ইস্ট ওয়েস্টে। তো ওই আমার যে পাত্রীরা তারা লজ্জা পায়, তাদের মাদেরকে একটু বলে যে আম্মু এই আন্টিটার সাথে একটু কথা বলে দেখেন তারা কতটা নমনীয়, যে সে ফিল করতেছে এখন বিয়ে করবে। তো এত মানে আমি একজন সামান্য মানুষ, আমাকে তারা যে অনার করলো, এটা বলতে হয় যে দেখেন আপনি প্রাথমিকটাই কিন্তু আপনি অনেক কিছু বুঝতে পারবেন। মানুষকে মূল্যায়ন করা, মানুষের প্রতি মায়া মমতা ভালোবাসা, এই মানুষগুলি যাতে সবাই সুখী থাকে। মানুষের ভিতরে যার ভিতরে মায়া নাই, দয়া নাই, তার ভিতরে কোনো দানশীলতা নাই, সে মানুষ কিনা আমি ঠিক জানি না। তবে সবাই ভালো থাকবেন। অনেক সময় হয়ে গেলে অনেক সময় ভিডিওতে ইউটিউবে ছাড়লে আবার নিতে চায় না নাকি, আমাকে একজনে বললো। তো আমি আসলে আমি সবসময় আপনাদের মাঝে থাকতে চাই, নতুন নতুন খবর নিয়ে, নতুন নতুন অনেক গল্প নিয়ে। তো আমি যেটা বলি সেটাই বাস্তব কথা বলি, এখানে একটা আকার ইঙ্গিত কোনো মানে মিথ্যা কেন বলবো আপনাদের জন্য, আমি কেন বলে আমি সারা জীবন গোনার ভাগী হব, এটাও আমার সবসময় মাথায় থাকে। যেটা ভালো সেটাই বলছি আপনাদেরকে। আপনারা আসবেন ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে, সততা মেধা পরিশ্রম দিয়ে এগিয়ে যেতে হবে, আল্লাহর আদেশ নিষেধ মেনেই চলতে হবে। ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, কুফরি মিথ্যা, এটা সবসময় মনে রাখতে হবে। আসসালামু আলাইকুম সবাইকে।